শুধুমাত্র একটি বিশেষ দিন নয়, জীবনের প্রত্যেকটা দিন হয়ে উঠুক মাতৃদিবস। আজকে মায়ের ছবি দিয়ে মায়েরই একটি রেসিপির ভিডিও শেয়ার করছি। ইচ্ছে আছে মাকে সশরীরে ভিডিওতে নিয়ে আসবো খুব শিগগিরই। সকলকে স্বাগত ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আজকে মায়ের স্পেশাল বাসন্তী পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন দেখে নিই কী করে বানালাম। গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরিয়ে নিয়েছি। রয়েছে গোটা ধনে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর সামান্য আদা রয়েছে। রয়েছে গোটা জিরে, ঘিয়ে ভেজে রাখা বাদাম, জলে ভেজানো কিশমিশ আর ঘিয়ে ভেজে রাখা কাজু। রয়েছে ঘিটা যেন ভালো কোয়ালিটির হয়, এটা খেয়াল রাখবেন। এটার উপরে পোলাওয়ের ফ্লেভারটা ডিপেন্ড করছে। সামান্য জায়ফল আর জয়িত্রী রয়েছে, আর এর সাথে স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবেন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। কিছুটা জাফরান আমি একটু গরম জলে ভিজিয়ে রাখছি, তাতে রংটা খুব ভালো আসবে। এবার একটি পাত্রে জল গরম করার জন্য বসাবো, তাতে দিয়ে দেবো গোটা ধনে এবং গোটা জিরে। এই মশলাগুলো পুটুলি বেঁধেও দিতে পারেন, আমি এমনি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে কিছুক্ষণ। এইভাবে ফুটে গেলে এইবারে আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা যেন গরম থাকে সেই ব্যবস্থা রাখতে হবে, ব্যাস তাহলেই হবে। দিয়ে দিচ্ছি ঘি। 1 কাপ চালে 1.5 কাপ জল, এই পরিমাণে জল ফোটাবে। ঘি গরম হয়ে গেছে, জয়িত্রী জায়ফল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সামান্য ভাজা ভাজা হবে। গোটা মশলার গন্ধ সুন্দর বেরিয়ে গেলে এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ চালটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো লবণ। সুন্দর চালের ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি জলটা একটু স্ট্রেনারে ছেঁকে দেবো, যেহেতু আমি পুটুলিতে দিইনি মশলাটা, জলটা স্ট্রেনারে ছেঁকে দিচ্ছি। পুটুলিতে দিলে এমনি দিয়ে দেবেন জল। সামান্য জল এই একবারে দিতে হবে, মানে সমস্ত জলটা একবার দিয়ে দেবেন না, একবারে একটু একটু করে জল দিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। চাল আর জলের মাপটা যদি সঠিক থাকে তাহলে খুব সুন্দর ঝরঝরে পোলাও হবে। এই চাল আর জলের পারফেক্ট ব্যালেন্সটা মাকে সবসময় খুব সুন্দর করে করতে দেখেছি। যেরকমভাবে মা পেশায় শিক্ষিকা, সেই সাথে সংসার সামলানোটাকেও খুব সুন্দর ব্যালেন্স করে গেছেন সবসময়। ভেজে রাখা বাদাম কিশমিশ সমস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখবেন না, একটু পরে ঢাকা তুলে নাড়াচাড়া করে দেবেন। আবার একটু জল দিয়ে দিচ্ছি, একটু একটু করে জল দিতে থাকবো আর একটু একটু করে এটা রান্না হতে থাকবে। মোটামুটি 4 ভাগের 3 ভাগ যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে চিনি। দিয়ে দিচ্ছি চিনি। নিজের নিজের স্বাদ অনুসারে চিনি দেবেন, আমরা একটু মিষ্টি মিষ্টি ভালোবাসি তাই চিনিটা একটু বেশি দিচ্ছি। দিয়ে দিচ্ছি জলে ভেজানো জাফরান, বাকি জলটুকুও দিয়ে দিলাম। জলের মাপটা খুব সাবধানে দেবেন। 1 কাপ চালে 1.5 কাপ জল। এবার খুব হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এবার একবার ঢাকা দিয়ে দিলাম, এবারে পোলাওটা হয়ে যাবে। ফাইনালি 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢেকে রাখছি। ব্যাস
এবারে পোলাও রেডি। মায়ের মতন একেবারেই হয় না, তবু চেষ্টা করি, কিছুটা ঝরঝরেও করতে পেরেছি। এই যে দেখুন, এই যে দেখুন, যখন জল আর চালের মাপটা সঠিক হবে তখন এরকম সুন্দর ঝরঝরে পোলাও হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। যেদিন আপনি রান্না করবেন সেদিন বুঝতে পারবেন। তাহলে এই সুন্দর পোলাওয়ের রেসিপিটি আর দেরি না করে ঝটপট করে ফেলুন। আমি এটাকে একদমই ড্রাই কষা চিকেনের সাথে সার্ভ করছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন কিছু দিয়ে সার্ভ করবেন। তাহলে আর দেরি না করে এই সুন্দর পোলাওয়ের রেসিপিটা তৈরি করে ফেলুন, আর আপনি প্রশংসা কুড়াবেন, এটা বলাই বাহুল্য। বাড়ির সকলের ভালো লাগবে। ভীষণ সুন্দর এই রেসিপি। তাহলে আর দেরি না করে একদিন ট্রাই করে ফেলুন আমার মায়ের এই স্পেশাল পোলাও রেসিপি। ব্যাস, আমাদের লাঞ্চ তৈরি। তাহলে অনবদ্য স্বাদের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।